বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো মুহূর্তগুলো, যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয়। আমি রাগলেই তুমি বলতে, এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সুমিষ্টি। তুমি ভুল ছিলে। যদি আমাকে এতটাই ভালোবাসতে, তাহলে কোনো জীবনে কঠিন সময়ে হাত ছেড়ে চলে যেতে না। জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমিও তোমার কাছে কোনো উত্তরও চাইও না। আমি সবসময় চাই তুমি ভালো থেকো তোমার প্রিয়জনকে নিয়ে। আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম। তোমার প্রিয়জনের জন্য আমার একটাই মিনতি, তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যা শেষ তুমি না করতে পারো। ভালো থেকো তুমি। ইতি তোমার প্রকান্ত। ছেড়ে তো গিয়েছো, তবে এখন এই ভুল ধারণা বেছো না যে এখনও তোমায় আমি বোকার মতো ভালোবাসি। ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার উপর। আর এই জন্য তোমার থেকে রূপে গুণে চরিত্রে ব্যবহারে হাজার গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরেও গ্রহণ করতে পারি না। আর ইচ্ছা হয়নি, তাই সব প্রস্তাবের উত্তর না দিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালো আছি। মুখ খোলার আগেই বুঝে যায় তারা সব কিছু। রাগ করলে সরি বলে না তারা, বলে বাড়ি এসে মারব। কিন্তু না আছে এদেরকে আরও কাছে পাওয়ার লোভ, না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয়, শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় পা দিয়েছিলাম। ভাবতে অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি। ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি। সহজে ভোলার পাত্র আমি না। আমি চাই না আমাদের আর কোনো দেখা হোক। আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর কখনো একটা চিন্তাও করো না যে আমি ভালো নেই। আমি আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারোর জন্য আমার আর মাথা নিচু করতে হয় না, কারো মন রক্ষা করতে হয় না, কেউ কিছু মনে করলো কি না ভাবতে হয় না। এক কথায় আমি এখন অনেক ভালো আছি। একা থাকতে শিখে গিয়েছি। এখন সবসময় মুখে একটা মিষ্টি হাসি থাকে। আমাদের জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবন তার গতিতেই নিজেই চলে। কেউ একজন আমাকে ছেড়ে চলে গেছে, তাতে যেতে দিন। কেউ একজন আমাকে অবহেলা করছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে রাখতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে। আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে আশ্রয় দেয়। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশায় আমরা যখন আক্রান্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই অযথা আমরা আমাদের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করি, যা নিচে বোকামি ছাড়া আর কিছু না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে। অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না। অন্যের ওপর কখনো ভরসা করো না। অন্যের কাছে কখনো প্রত্যাশা ছাড়া করবেন না। অন্যের কাছে কখনো প্রত্যাশা ছাড়াও করবেন না। প্রত্যাশা আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ। একদিন তাকে জিজ্ঞাসা করলাম,
আমার পরিবারের সদস্যদের সাথে কেমনভাবে ব্যবহার করবে? উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব, তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার। সুতরাং আমার পরিবার নিয়ে আমাকে ভাবতে হবে না। ওই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কোনো মেয়ে দিতে পারবে না। সেদিন ওই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি মূল্যবান রতন পেয়ে গিয়েছি। একদিন সে আমাকে কপি করতে থাকলো। আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো। মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো। তারপর আমি তাকে বললাম, এই তোকে একটা থাপ্পড় দিব। সেও কিন্তু আমাকে এটাই বলে ফেললো। তারপর আবার সাথে সাথে সরি সরি বলতে লাগলো। কারণ সে আমাকে কখনোই তুই না এবং আমাকে ছোট করে সম্মান করে কখনো কথা বলে না। ওই দিন আমি ভেবে নিয়েছিলাম আমি আমার মনের মতো একটি মেয়ে পেয়ে গিয়েছি। একদিন আমার জ্বর হঠাৎ লেগে যায়। তখন ওর সাথে কথা বলার সময় কাশি পাচ্ছিল। তখন সে আমাকে একটি কথা বলেছিল। ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে এই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর না পাক, সে ঠিকই কষ্ট পাবে। আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে। আমাকে সাহায্য করতে না পারার কারণে সেদিন কলটা কেটে তার উপর আমাকে একটা মেসেজ পাঠায়। মেসেজে বলেছিল, আপনি এভাবে কথা বলবেন না, আমার ভয় লাগে। অনেক রাগের মধ্য থেকেও ছোট্ট একটি হাসি দিলাম। এরপর আবার আমাকে কল দিল। তখন আমি স্বাভাবিকভাবেই কথা বলছিলাম, কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা আর রইল না, শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে। সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করত যা দেখে আমার মনে হতো সে আর রিলেশনটা রাখতে চাইছে না। হয়তো আমার ধারণাটা ভুল ছিল, আবার হয়তো আমার ধারণাটাই ঠিকই ছিল। পরবর্তী পোস্ট পেতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।